ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিলেও কম হয়ে যায়। যেভাবে প্রশ্ন করেছি তার চেয়ে তো চমৎকার ভাবে জবাব পেয়েছি। আমাদের এক ভাই মঞ্চে দাঁড়িয়ে বলল যে বহু বছর আগে রশিদ বাবার গান শুনেছি, কথা শুনেছি, বিগত অনেকগুলো বছর হয়ে গেল, এবার 21শে ফেব্রুয়ারি আসলে 14টি বছর পার হয়ে যাবে। তার গানও শুনিনি, কথাও শুনিনি। অনেকদিন পরে এমন একটি ভাব, কথা, গান আমরা শুনলাম। আমরা একটু আগেই আমি আর ভাই যখন জোহরের আজান হয়েছে, আমাদের বন্দনার পরেই ভাইয়ের সাথে আলাপ করলাম, ভাই আপনি কি রশিদ বাবার সাথে গান করেছেন? না। বললাম আপনি গান করেন নাই, ওনার সাথে যদি আপনি গান করতেন, একজন গুণী মানুষের কদর কিভাবে করতে হয় এটা আপনি বুঝতে পারতেন। সঙ্গ দিয়েছেন? হ্যাঁ দিয়েছে। সঙ্গ দিলে তো আপনি বোঝার কথা উনি কতটা প্রেমিক মানুষ। আমাদের এই বাউল বিচার গান, ওই আমার ভাই একটি কথা বলেছে, আমি বাউল না, আমি সেজেছি বাউল। এখন আমরা যারাই গান করি এটা হলো সাজা বাউল, কিন্তু যারা প্রকৃত বাউল তাদের কাপড়ের ঠিক ছিল না, লুঙ্গির আগা গোছা কোনটা ঠিক করতে হইব, কোনটা উষা কোনটা তেরা, এগুলি কিন্তু তাদের ঠিক ছিল না। একটা পাঞ্জাবির মধ্যে 4টা খালি সিগারেটের ফুটাই, নাকি মিথ্যা বললাম? আমার মুরব্বীরা যারা আছে তারা গান করছে, তাদের কোনো সাজসজ্জাও ছিল না, কিন্তু মানুষ তারা বকা দিলেও মানুষ শুনছে, কারণ বকাটার মধ্যে একটা প্রেম ছিল। আর এখন এত কিছু দিয়া, গানের মধ্যে এত সাবান সোডা দিয়েও মানুষের মনের মধ্যে ঢুকতে আমরা পারি। কারণ কি, ওই যেই হৃদয়টা ছিল ভাষাটাই ভালোবাসা দিয়া পরিপূর্ণ ছিল, যার কারণে যা বলছে তাই ভালো। তাই ভাইকে বললাম, আপনি মালিকের অশেষ দয়া আছে, কৃপা দৃষ্টি আপনার উপরে আছে, আপনি কোথায় আছেন শিল্পীরাও ভালো জানে, শ্রোতারাও ভালো জানে, কিন্তু রশিদ বাবা থাকলে আর একটু বেশি ভালোভাবে জানতো আপনি কি। তো যাই হোক, সুন্দর কথা শুনেছি, গান শুনেছি ভাইয়ের মুখে। সবচাইতে ভালো লাগছে একটা ভাবের দরিয়ার মধ্যে আমরা ডুবেছিলাম। বাবারে, জন্ম হোক যথা তথা, কর্ম হইতে চাই ভালো। কর্ম যার ভালো, সে যে জায়গায় থাকবে ওটাই ফুলের বাগান হয়ে যাবে। আমার ভাই গান করেছেন, আমরা সকলেই যারা গুরু প্রেমিক, একজন আরেকজনের বুকের সাথে বুকটা মিশাইলে মনে হয় কোথায় যেন একটা শান্তি অনুভব করছি। আমিও সেই ভাবের মধ্যে ছিলাম, ভালো লেগেছে। একটা ভাবের মধ্যে থাকলে এরপরে গান গায়ে আবার প্রশ্ন করতে আর ভালো লাগে না। অল্প একটু সময়, এই সময়ের মধ্যে একটি গান আমার ভাই প্রশ্ন করেছে, নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতনে ছিল কোথায় ছিল, আছে কোথায় আছে, থাকবে কোথায় থাকবে। চেষ্টা করব ভাইয়ের কথার জবাব করার জন্য আগে একটি গান আমি রাখবো, রেখে জবাব করার চেষ্টা করব।
কালামে লিখেছেন, তুমি যে কৃপা বিন্দু ও করুণার সিন্ধু, পারেরি বন্ধু তুমি হইও আখেরে রে, পারেরি বন্ধু তুমি হইও আখেরে নবী, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, গানের মধ্যে সাধক বলে তুমি দিও কৃপাবিন্দু করুণার সিন্ধু, পারেরি বন্ধু তুমি হইও আখেরে নবী। আল্লাহ বলে যে আমারে দেখে নাই, কাল হাসরের মাঠে আমি তাকে অন্ধ হিসাবে উঠাবো, তাই না? আর যিনি পাপী হয়, যিনি আমারে দেখে নাই, ওর জন্য শাস্তি হলো জাহান। আমার ভাই বলবে যদি পারের বন্ধু আমার নবী হয়, তাহলে নবুয়ত কবেই বলে শেষ হয়ে গেছে, তাহলে আমার নবীরে দেখবে কেমনে? তিনি সাফায়াতের কান্ডারি, সাধক গান লিখেছেন সাফায়াতের কান্ডারি আমার মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবী অন্ধকারে আলো, নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল, অন্ধকারে আলো, নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল, সেই নূরে সংসার কুদরতে মাওলা, সেই নূরে সংসার কুদরতে মাওলা, সারা আলম তৈয়ার সেই মুহাম্মদি নূরে গো, সারা আলম তৈয়ার সেই মুহাম্মদি নূরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, যে আপনি মাওলা নিরঞ্জন, আপনার খাস জবান কুরআন বকশিশ করিলেন তারে, আপনি মাওলা নিরঞ্জন, আপনি মাওলা নিরঞ্জন, আপনার খাস জবান কুরআন বকশিশ করিলেন তারে, সেই কুরআনের বর্ণন ওগো করিতে বিতরণ, কুরআনের বর্ণন ওগো করিতে বিতরণ, আসিলেন নুরিতন মক্কা নগরে, আসিলেন নুরিতন মক্কা নগরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, নবীর সাথে কোরআন খান, ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে, নবীর সাথে কোরআন খান, ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে, ভণ্ড বেদিনের দল হইয়া যাবি রসাতল, ভণ্ড বেদিনের দল হইয়া যাবি
বলেছেন ছিল কোথায় ছিল? অন্ধকারে আলো, এই পৃথিবীটা যখন একেবারে ধন্ধকার কুয়াকার, কি বাজান, যখন কিছুই সৃষ্টি হয় নাই, আমার মাবুদের নাম নেওয়ার মতোই কেউ ছিল না। তখন কি ছিল? অন্ধকার। একজন পুরুষ তখনই বাবা হয় যখন তার সন্তান জন্ম নিয়ে ডাক দিবে বাবা, কি তাই না বাবা? তবেই তো সে বাবা, নচেত সে বাবা হতে পারবে পারবে না। আমার যে একজন স্রষ্টা আছে, আমাকে কেউ সৃষ্টি করেছে, ওই স্রষ্টার নাম প্রচার করার জন্যই আমাকে সৃষ্টি করেছে। আমি যে সৃষ্টি হলাম, আমি সৃষ্টি হয়ে যখন আমার প্রভুকে ডাকলাম, তখনই তো চিনলো আমার প্রভু কে। তাহলে আমার নবী কোথায় ছিল? আগে ছিল তার নূর, সেই নূরে তামাম মাখলুকাত সৃষ্টি হয়েছে। এখন আমার নবী কারা? এখন নায়েবে রাসূল যারা, পীর মুর্শিদ যারা, তার মধ্যেই আমার নবী লুকাই। আর তাদেরকে যারা চিনলো, তারা কবরেও চিনবো, তারা হাসরেও চিনবে, ইনিই আমার নবী। আমার ভাইয়ের কথার জবাব করার চেষ্টা করেছি। একটি কথা আমি জানতে চাই আমার ভাইয়ের কাছে। আমার ভাই বলল মাওলা আলীর হলো 6 জন খলিফা, তার মধ্যে হলো হাসান বসরি, ইমাম হাসান, ইমাম হুসাইন, আরেকজন হলো পাগল ওয়াইস করণী, আরো একজন খলিফার নাম আমার ভাই বলেছে। আমি মেনেছি, একদম ছোট বাজাবে। তাদেরকে খেলাফত দিয়েছেন, খেলাফত দিলেই তো খলিফা হয় নাকি? নাহলে তো আর খলিফা হয় না। আপনারা জানেন পাগল ওয়াইস করণী তিনি আমার নবীর আশিক ছিলেন, যাকে বলা হয় আশিকে রাসূল। সুবহানাল্লাহ। এই আশিকে রাসূল নামটাই আসছে পাগল ওয়াইস করণী থেকে। তিনি কত ভালোবাসতেন, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আমার নবী বিনে তিনি কিছুই জানতেন না, বুঝতেন না, অথচ তার সাথে তার কোনো চর্ম চোখের দেখাই হয়। আমার হুজুর পাক বলতো, ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইলে ইয়েমেন শহর থেকে আমার এক পাগল নিঃশ্বাস ছাড়লে আমার তাপিত প্রাণটাই শীতল হয়ে যায়। সেই পাগল ওয়াইস করণী আমার হুজুর পাক চলে যাওয়ার পরে তার যে গায়ের জুব্বা মুবারক, এটা মাওলা আলী, ওসমান, আবার আছেন এখানে আরেকজন আমার নবীর সাহাবী যাকে বলা হয় আবু বকর সিদ্দিক, আরেকজন হলো ওমর ফারুক। তারা নবীজির জুব্বা মুবারক নিয়ে ইয়েমেন শহরে এই ওয়াইস করণী পাগলকে খুঁজতে খুঁজতে তারা আর খুঁজে পায় না। আপনারা এই ঘটনাটা শুনেছেন, জানেন? অবশেষে কোন এক মানুষের কাছ থেকে জানতে পারলো এখানে ওয়াইস করণী নামে তো কেউ থাকে না, ওই পাহাড়ের চূড়ায় একজন থাকে, নাম তার ওয়াইজা পাগল। আপনারা গিয়ে দেখতে পারেন আসলে উনি কিনা। ক্রমান্বয়ে সেখানে যাওয়া গিয়ে বলেছেন, তুমি কেমন পাগল, তুমি আমার দয়াল নবীকে দেখো নাই, তিনিও তোমাকে দেখে নাই, অথচ একজন আরেকজনের জন্য এত পাগল হয়ে গেছো, তার জুব্বা মুবারক আমরা কেউ পাই নাই, তোমাকে দিয়েছে। কেমন ভালোবাসছো পাগল। সেদিন পাগল ওয়াইস করণী মাওলা আলীকে বলেছে, তুমিই তো আলী না? বলেছে জি। তুমি তো আমার নবীজির জামাতা না? জি। তুমি তো তার ভাই? হ্যাঁ। তুমি যদি তার ভাই হয়ে থাকো, তুমি যদি তার এত বড় ভালোবাসার মানুষ হয়ে থাকো, তোমার হুজুর পাকের দন্ত মুবারক শহীদ হয়েছে, আর তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কেন? কিভাবে এতগুলো দাঁত তোমার মুখের মধ্যে থাকে, অথচ তোমার সামনে তুমি দেখেছো তোমার হুজুর পাকের দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, তোমার মুখে দাঁত থাকে, এইটাই তো আমি বুঝতে পারলাম। মাথাটা নিচু হয়ে গেছে মাওলা। এত বড় একটা কথা পাগল বললো, আসলেই তো সঠিক।
জানতে পেরেছি সিফিনের যুদ্ধে যখন মওলা আলীর সাথে কাফেরেরা যুদ্ধ করেছে, একজন মেরা বুড়া লোক পাশে রাস্তার মধ্যে আছে বসে, বলে কি হইছে ওখানে, কি হচ্ছে, এত ধুলাবালি দেখা যায়? বলে ওখানে তুমি জানো না নবীর জামাতা আলীর সাথে কাফেরদের যুদ্ধ হচ্ছে। পাগল ওয়াজ করেনি, বলে তাই নাকি? তাহলে তো এখানে বসে থাকা যাবে যাবে না। আমার দয়াল নবীর বংশ, তার সাথে যুদ্ধ ঘোষণা, এখানে আমি বসে থাকতে পারি না? তার শরীরের মধ্যে মাংসই নাই, ওই শরীর নিয়ে পাগল ওয়াজ করেনি সেই সিফিনের যুদ্ধে মওলা আলীর সাথে যুদ্ধে শামিল হয়ে অনেক কাফেরদেরকে তিনি হত্যা করেছেন। অবশেষে কাফেররা ভাবে এর সাথে তো আর আমরা পাইরে উঠবো না, কি ব্যাপার, গায়ের মধ্যে এক তোলা মাংস নাই, এত বয়স্ক লোক, অথচ তার সাথে আমরা পারি না। চারিদিক থেকে তীর নিক্ষেপ করে সেদিন ওয়াইস করুনি পাগলকে হত্যা করা হয়েছিল। তার গায়ের মধ্যে যখন তীর বিঁধেছে মওলা আলী তার কোলের মধ্যে, পাগল ওয়াইস করুনিকে নিয়ে তাকে তওবা পড়িয়ে সেদিন তাকে বায়াত করেছেন। সিফিনের যুদ্ধে যখন তার প্রাণ পাখি চলে যায় তখন তাকে ওখানে বায়াত করানো হয়। ও ভাই, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, কারণ এই বিষয়ে আপনাদের কাছ থেকে ছাড়া আর কারো কাছ থেকে জানার কোন লোক আমি দেখিও না পাইও না, এই জন্য আমার বলার দরকার। সেদিন ওখানেই মুরিদ হয়েছে, ওখানেই ইন্তেকাল করেছে, তাহলে উনি যে উনাকে খলিফাটা বানাইলো, কিভাবে বানাইলো, সিলসিলাটা ঠিক কিভাবে? আপনার কাছে আমার একটা কথা, আর কোনো কথা নাই। প্রশ্ন মানুষ বাড়ায় করে, আমার ভাইয়ের জন্য তত সুবিধা হয়, কারণ উনি বলতে পছন্দ করে। এই সুযোগটা আজকে নাই। আবার গান পড়লে আবার কম, যদি রাইতের বেলা গান পড়ে তবে আমার নিজে কি গাইবো এটা জানি না, তবে যতক্ষণ থাকি ভাইয়ের সাথে অনেক কিছু জানতে পারি, অনেক অজানা বিষয়ও জানতে পারি, শিখতেও পারি। এটার জন্য আমার ভালো লাগে, মূলত প্রশ্ন করার জন্য
গান আমি রাখি না, শিখার জন্যই গান রাখি। একটি ভাব বিচ্ছেদ গান চেষ্টা করব। ওরে আমার বক্ষ ভরা ব্যথা লইয়া রে, আমি কান্দে বসে নির্জনে, মনের দুঃখ বলবো রে কার তোরতি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার দুঃখ ভরা ব্যথা লইয়া রে, ওরে আমি কান্দি বসে নির্জনে, মনের দুঃখ বলবো রে কার তোরতি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার
জীবনটারও বিনিময় আমি চাইছিলাম এক সাথী সেও আমায় ছাইড়া গেল কইরা দুপুইরা সরকার রশিদের নাই চাওয়া পাবে না আজানের বিরতির পর আমরা যে পালাটি আমাদের মাঝে চলমান বেলায়েত, সেই বেলায়েতের ভাবধারা অনুযায়ী আমার একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের জবাবদিহিতা করেছেন অত্যন্ত চমৎকার ভাবে। বেলায়েতের বাদশাহ, বেলায়েতের ইমাম, বেলায়েতের সম্রাট মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, সেই মাওলা আলী আমাদের ইমাম, সেই মাওলা আলী হলো পাক পাঞ্জাতনের প্রধান। সেই পাক পাঞ্জাতন চিনতে হলে, অর্থাৎ দেহের মধ্যেই পাক পাঞ্জাতন বাস্তবায়ন করতে হলে একজন কামেল পীরের শরণাপূর্ণতার হইতে হবে। এজন্য বেলায়েতের একটি অর্থ হলো বিলীন হওয়া, এটাকে বিলীন করে দেওয়া। কি বিলীন করতে হবে? বে লাম ইয়ে তে, চারটি আরবি হরফের, পবিত্র চারটি আরবি হরফের সম্মান পেতে হলো বিলীন হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, জাতের সাথে লয় হয়ে যাওয়া। লামে হলো নিগুর রহস্য, সে নিগুর রহস্য। এই জন্য মাওলা আলী ছাড়া এই ভেদ যার তার কপালে জোটে। নিগুর রহস্য, এর মধ্যে একটি কথা আছে, হাদিস কুদসির মধ্যে আছে, আল্লাহ তার পবিত্র জবানে জানিয়ে দিয়েছেন, ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের। রাসূল পাক বলে ফকিরি হলো আমার গৌরব। এ কাব ইয়ারে ফকির, বে লাম ইয়াতে বেলায়াত, বেতে বিলীন হওয়া, লামে নিগুর রহস্য, ইয়াতে ইয়াদুল্লাহ, অর্থাৎ আল্লাহর হাতের উপরে বাস্তবায়ন করা। সেটা আমার মুর্শিদের হাত, ওইটাই রাসূলের হাত, সেটা রাসূলের হাত, ওইটাই আল্লাহর হাত। আমি একেবারেই ধন্য হয়ে গেলাম আমাদের মাঝে যিনি দয়াল বাবা পীরে কেবলা শাহ সুফি শফিউল বাশার আল চিশতি নিজামী বাবা জান আমাদের মাঝে তার পবিত্র চরণের ধুলি আমাদেরকে দিয়েছেন। আমি অন্তর থেকে হাজারো ভক্তি দয়ালের চরণে রাখি। দয়ালের সঙ্গে সফর সঙ্গী হিসাবে যারা আসছে তাদের প্রতি আমার অন্তর থেকে হাজারো শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তাই
বলবো যে আশেকে রসুল বিশ্ব আশেকে রসুল পাগল ওয়াইস করণী। তার থেকে যে তরিকাটা আসছে এটা হলো ওয়াসিয়া, যেটা আমাকে প্রশ্ন করেছে। এর কিছু কথা জবাব দেওয়া হয়েছে আগেও, কিন্তু আমার বোনের প্রশ্ন হলো সিফটিনের ময়দানে মাওলা আলীর হাতে হাত দিয়ে মুরিদ হওয়ার সাথে সাথেই সে ওফাত লাভ করে। তাহলে উনি যে খলিফা ওনারে বানাইলো, এটা বানাইছিল কোন সময়? কথাটা খুবই চমৎকার, প্রশ্ন অনেক ভালো। তবে প্রিয় নবীর সাথে আর আমার ওয়াজ করণীর সাথে যদি বাহ্যিক জগতে দেখা না হয়, রোহানি জগতে দেখা হয়েছে। রোহানি জগতে দেখা হয়েছে। একটা কথা আছে, কথাটা কেউ অন্যদিকে নিবেন না। আমার হুজুর পাকে তার হাতে হাত দিয়ে আত্মহুতি করছে, এটারও একটা প্রমাণ আছে। ওয়াজ করণী হাতের কোনো সমরেখা ছিল না, সমরেখা ছিল না। দয়াল নবী পাক বলছিল, ওমরকে বলছিল, মাওলা আলীকে বলছিল যে তোমরা সেই ওয়াজ করণীকে দেখলেই চিনবা, তাকে আগে বলবা তে আপনার দক্ষিণ হস্তটা একটু এগিয়ে দেন। তখন দক্ষিণ হস্ত এগিয়ে দেবে, তখন তুমি তার হাতের তালুর মধ্যে দৃষ্টি দিয়ে দেখবে তার হাতের মধ্যে কোনো সমরেখা নাই, ওটা সমানে পরিণত। অর্থাৎ এই জন্যই সমরেখা নাই। আমার হুজুর পাক আর আমার পাগল ওয়াইস করণী তার দুই হাতে হাতে বন্ধন করে একটি প্রেমের বন্ধন হয়ে একটু সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ করণীর সাথে কোনো তুলনা নাই। ওয়াজ করণী হলো বিশ্ব আশেকে রসুল, কত বড় প্রেমিক আর এই জগতে কেউ। যখন দেখলো যে কেতালে মুরিদ হইল কেন, সে তো বিশ্ব আশেকে রসুল, মুরিদ তো তার কাছে হওয়া প্রয়োজন, তা না হয়ে মুরিদ হইল মাওলা আলীর কাছে। উনি যখন দেখলো যে রসুলবাগ বলছে আমি যার মাওলা আলীও তার, রসুলের কাছে যা ছিল তার সমস্ত কিছু আলীর মাঝে দিয়ে দিয়েছে আমার রসুল পাক। শুধু তাই না, আমার রসুল বলছে মান কুনতু মাওলাহু ফাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। মাকানা মুহাম্মাদি আলী খানজারু, হে বিশ্ব জগতের প্রতিপালক, আলীকে যে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো, আর আলীকে যে আঘাত করে তুমিও তাকে আঘাত করো। যে আমার আলীকে দুঃখ দেয়, কষ্ট দেয়, শত্রু পোষণ করে, তুমি আল্লাহ তার নামে যুদ্ধ কিংবা জিহাদ করো। সদন দেখলো হুজুর পাকের সেই ওসিয়তনামা আমার রসুল পাকের। তারপরে মাওলা আলীর কাছে উনি পড়ল, চোখে চোখে চোখ রাইকা তার চেহারা মুবারক দর্শন করে হস্ত মুবারক দিয়ে বলল কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আত্মহুতি করলো, সেদিন মাওলা আলী বলছিল আমি তো স্বয়ং সম্পূর্ণ রূপে আপনাকে দেখলাম, তবে আপনার কাছ থেকে একটা তরিকা জারি হয়ে যাবে, এটা রসুল আমাকে জানিয়ে দিয়েছে। সেই তরিকার নাম হলো ওয়াজ। এটা রসুল পাকি জানিয়ে দিয়েছে মাওলা আলীকে। মাওলা আলী মুরিদ পড়ার সাথে সাথে ঘোষণা দিয়েছে, আসলে তরিকা বা খেলাফত বা মাওলায়াত এটা তো লেখালেখির বিষয় না, মসজিদের বাক্যটাই হলো পড়। মসজিদ যদি বাক্য প্রসার করে যে আমি তোরে খেলাফত দিলাম, খেলাফত পাওয়া কি বাকি থাকে? আর আমি লেখালেখা আমরা বাহ্যিক জগতে এটা কইরা নেই, এটা সমাজকে দেখানোর জন্য, কিন্তু মূল অর্থে মসজিদের বাক্যটাই হলো প্রধান খেলাফত। একটি গান আমার এখন গাইতে হবে, তারপরে দেখি মালিক আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে। যেহেতু মন থেকে একটি গান আমার পালা অনুযায়ী রাখবো, তারপরে দুটা গান আমি আমার বোনের মুখেও শুনবো, তার কাছে আমার আর কোনো প্রশ্ন।
ভাষা মুখস্থ জ্ঞানে ভাষা মুখস্থ জ্ঞানে ও তোর সাধন ভজন হবে কেমনে বস্তুনিষ্ঠা বাস্তবের দরকার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার জগতে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার সাধন সাধু যারা মহাজন যারা যা বেশি সাধনা তার নাম হলো সাধনা আর দরবেশজি লালন শাহ ফকির বলছে এটা যারে তারে সাধনা এর নাম হলো সাধনা সাধন করলে বাড়ে শক্তি আর ভজন করলে দেহে বাড়ে গুরুপদে ভক্তি মুর্শিদের প্রতি ভক্তি জাগ্রত হয় তাই সাধন আর ভজন এটা একে অপরের পরিপূরক একজন কামেলিন পীর হইতে গেলে মুত্তাকিন হইতে গেলে সিদ্দিকিন হইতে গেলে আল্লাহ ওয়ালা হইতে গেলে তার সাধন এবং ভজন এই দুটোটাই নিজ দেহের মধ্যে বাস্তবায়ন করতে হয় যিনি বাস্তবায়ন করে তাকে বলে সাধক আর যিনি বাস্তবায়ন করতে পারে না সে কখনো বেলায়েতের অনুসারী হইতে পারে না সাধন ভজন কঠিন ব্যাপার পাগল মন আমার সাধন ভজন কঠিন ব্যাপার জগতে সাধন ভজন কঠিন ব্যাপার পাগল মন আমার সাধন ভজন কঠিন সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজন নিরবধি পড়ে থাকো চরণে তাহার পাগল মন আমার পড়ে থাকো চরণে তাহার পাগল মন আমার থাকো চরণে তাহার সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজন নিরবধি পড়ে থাকো চরণে তাহার পাগল মন আমার পড়ে থাকো চরণে তাহার পাগল মন আমার পড়ে থাকো চরণে তাহার সেজরা হবতের তার খুলিবে রহমতে তার খুলিবে তিন সাগরের পারে নিবে রহমতে তার খুলিবে তিন সাগরের পারে নিবে শুদ্ধ একটা কুশল করাইবার তোমারে শুদ্ধ একটা কুশল করাইবার পাগল মন আমার সত্য গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দেবে মধু খাবি বৈশাবে সমান সত্য গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দেবে মধু খাবি বৈশাবে সমান আরে ওই মধু করিলে বক্ষ ওই মধু করিলে বক্ষণ দেহ হবে সোনার বড়
কামেল পীরের সঙ্গ নিও, মুর্শিদ রেতন কর্জ দিও। কোরআনেতে বলছে কয়েকবার, পাগল মনা আমার কুরানেতে বলছে কয়েকবার, পাগল মনা আমার কুরানেতে বলছে কয়েকবার। কামেল পীরের সঙ্গ নিও, দয়াল রেতন কর্জ দিও রে। কোরআনেতে বলছে কয়েকবার, পাগল মনা আমার কুরানেতে বলছে কয়েকবার, পাগল মনা আমার কুরানেতে বলছে কয়েকবার। আরে বাবা উত্তম ঋণগো রায়া দিলে, উত্তম ঋণগো রায়া দিলে, কানের বাতি উঠবে জ্বলে। উত্তম ঋণগো রায়া দিলে, কানের বাতি উঠবে জ্বলে। রইছে বলে রশিদ সরকার জগতে, রইছে বলে রশিদ সরকার পাগল মনা আমার। আমাদের মানিকগঞ্জের মানিক, আমি এর আগে একটা গান করেছি, আধার কেটে উকি দিল মন আকাশের সামনে, মনেতে করাইয়া দিল গো ওরে আমার মন যার জন্য কাঁদে। গত স্টেজে আমার এই গানটা হয়ে গেছে। ভাবুক কবি, বাউল সম্রাট, যিনি আমাদের কালিয়াকুর গাউসুল আজম বড়িয়াবর পাক দরবারে গোলামি করে এই দেহটাকে অলিত্যের দেহে পরিণত করেছে, তার এই অমর বাণী, অমর কালাম। সাধন ভজন কঠিন এক ব্যাপার। কামেল পীরের সঙ্গ নিও, মাওলাকে ধন কর্জ দিও। কোরআনেতে বলছে বিশেষবার। আবার উত্তম ঋণ ঘুরাইয়া দিলে তখন জ্ঞানের বাতি উঠবে জ্বলে। রইছে বলে রশিদ সরকার। সত্য কুশল যখন হবে তখন তোমাকে পাঞ্জাতনের করণ দিবে। মধু খাবি বৈশা বেসমার, সেই মধু করিলে বক্ষণ। তোর দেহ হবে সোনার বরণ, থাকবে না তোর জরা মৃত্যুর ভয়। কত বড় কথা। তাই সময় বেশি নাই, আমরা যেন সেই বাস্তবায়ন করতে পারি। এই অনুষ্ঠান যারা করে তারা জানে অনুষ্ঠানের কত যন্ত্রণা, কত বাধা, কত অর্থ, কত সহযোগিতা, কত বিবেচনা, কত ত্যাগ বাস্তবায়ন করতে হয়। আমার বিনোদ চাঁদের পাশে যারা, দয়াল বাবা বিনোদ চাঁদের গোলাম যারা, আমার নেওয়াজ চাঁদের আশেক যারা, আমার রশিদ বাবার আশেক যারা, তাদেরকে দেখলেই চেনা যায়। সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা। ভঙ্গিতে যায় সেনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। বাবা সে যার গাই দেখলেই তারে চেনা যায়, সর্বঙ্গই তাহার গুরুর আগুনে পোড়া। মুর্শিদের আগুনে যারা পুড়ে, বাহ্যিক জগতের আগুন তার দেহটাকে পুড়তে পারে না। মুর্শিদের আগুনে যেজন পুইরা হইছে তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। মহাভাবের মানুষ হয় যে জনা, ভাব দেখলেই তারে যাইছে না। ও তার আখি দুটি ছলো ছলো, মৃদু হাসি বদন খান। বাবা আজকে আমার বিনোদ চাঁদের দরবার আসছি, আজকে আমার নেওয়াজ চাঁদের দরবার আসছি, আমার আজাহার, আমার ইদ্দিত চাঁদের দরবার।
তাই যারা মুর্শিদ প্রেমের সর্বস্ব ধন দিয়ে জীবন যৌবন মন প্রাণ দেহ শরীর অঙ্গ প্রত্যঙ্গ মান অভিমান বিষয় বৈভব কাম কামনা লোভ লালসা মোহমায়া মত মাৎসর্য দেহের সমস্ত কিছু দিয়ে যারা মুর্শিদকে স্বামীর আসন দিয়েছেন তারাই কেবল জানে মুর্শিদের প্রেমের যে কত বিরহ। বিরহ না থাকলে প্রেম কখনো খাঁটি হয় না। প্রেমের অপর নাম কি? বেদনা, বিরহ, কন্দন, আক্ষেপ, রোনাজারি। বিরহ ভাব আমার বিনোদ চান, আমার নেওয়াজ চান, আমার রশিদ চান, আমার বাসার চান। তাই বাবা মুর্শিদের আগুনে যার দেহটা পুড়ে গেছে সে জানে, যার কাটে নাই সে কখনো গায়ের মর্ম জানে না। যার কাটছে সে গায়ের মর্ম জানে। চিরসুখী জন ভ্রমে কি কখনো ব্যতীত বেদন বুঝিতে না পারে, বুঝিবে সে কিসে কবু আসিবে সে ধ্বংসেনি জানে। যারে কাল সাপে ধ্বংসন করে নাই সে কখনো বুঝতে পারে না বিষাক্ত সাপ কামড়াইলেই বা কেমন লাগে। আমরা বাহ্যিক জগতে অনেকে আছেন তার প্রিয়জনকে হারা। আজকে আমার বিনোদ চান কোথায় গেছে, আমার নেওয়াজ চান কোথায় গেছে। যার এই জগতে বাহ্যিক জগতে বাবা নাই, তার সামনে যদি কেউ তার বাবাকে বাবা বলে ডাকে সে কি ঠিক থাকতে পারে? সে মনে মনে বলে, আর যদি আমার বাবা থাকতো আমিও আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম। আমার বাবা নাই। আপনি বাহ্যিক জগতে সারাদিন পরিশ্রম করেন, আপনার ঘরটা যদি ভাঙাও থাকে, এই ভাঙা ঘরে এসে যদি আপনার মায়ের মুখটা দেখেন আপনার মনে কি কোনো দুঃখ থাকবে? মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় তার সকল দুঃখ। আমার তো মাও নেই, আমার বাবাও নেই, আমার বিনোদ চাঁদও নাই, আমার নেওয়াজ চাঁদও নাই। একে একে সবাই যেন যার যার দেশে চলে গেল। আমাকে এই বিদেশে রেখে চলে গেছে। আজকে যদি আমার রশিদ চান, আজকে যদি আমার হাসিব বাবা, আজকে যদি আমার তোলা চান, আজকে যদি আমার বিনোদ চান, আরেফে লজুদের মাধ্যমে থাকতো। মুর্শিদ কোনদিন ভক্তের কাছে হারায় না, সদা সর্বক্ষণ জাগ্রত থাকে। আমি কোথায় গেলে আমার বিনোদ চানকে পাবো, কোথায় গেলে আমার নেওয়াজ চানকে আমি পাবো? আমার কেউ নেই। আমার একে একে সবাই গেল, আমার হাসিব বাবা গেল, রশিদ চান গেল, বিনোদ চান গেল। তুমি বিনে দরদি আমার
আজকে আমার মাতা নাই মোর পিতা নাই রে বাসার সান আমার নাই তো জোরার ভাই আজকে আমার বিনোদন জয়া পালাইছে কোথায় দয়ানে সে হও কান্দারি দেব আজকে হবেন পারি বিনোদ সে হও কান্দারি ভক্তের সম্বল মুর্শিদ তুই না সাধন ভজন তুই বিনে আর কে আছে রে বাজান তুই যে পতিত প্রবণ মাতাহারা পিতাহারা তাদেরকে দেখলেই চেনা যায় বাবা ডাকের কাঙ্গাল সন্তান তার মুখ দেখলেই বোঝা যায় বাবা হারা কাঙ্গাল আমি কার কাছে কই ও প্রাণ সখী বাবা ডাকেন কাঙ্গাল আমি কোথায় রইলাই ওরে আমার পরীক্ষার ভাই ভাইয়ের জানে ভাইয়ের তোরার মরছে জোরার ভাই তরিকার ভাই দেখলে দয়াল রশিদের কথা মনে হয়ে যায় কোথায় রইলে বাসার চন্দ্রের গোলাম আমার তরিকার ভাই আইরে ভাই রক্ষা আইরে ভাই বক্ষয়া পাগল বাবা থাকলে রে কীর্তন বাজান আমি বাবা কইতাম তবে থাকিলে ঘরে আমি মাটা কিতাম নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বুঝে না নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল খায়া রে খাইব নদীর কাছে আরে নদীর জল নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল খায়া রে যাইব পাহাড়ে রে কইলে ব্যথা আমার দুঃখে পাহাড় ভাঙা যাইব পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমার মন পুরানো ব্যথা আমার বিনোদ হারা ব্যথা ওরে ব্যথা কার কাছে এ জানাবো কার কাছে কই মনের ব্যথা আমার মনে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ও ব্যথা
মায়ের কলজা ফাইটা রে যাবো আর মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কইরা হাইয়া রে যাইবো বাজানে রে কইলে ব্যথা আমার দুঃখে বাজান মইরা যাইব পুরা বনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে এ জানাবো আমার বাজানের কইলে ব্যথা রে আমার ব্যথা বাজান লইরা যাইবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমার হৃদয় পুরা ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমি ঐরান জঙ্গলা মাঝে বসে একটা ব্যথা আর মালা রে কাঁদবো পাইলে আমার বিনোদ সানে ব্যথার মালা তার গলায় পরাবো শ্রবণের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো কইব না ব্যথা আমার ব্যথা সামা আর দিয়া রে রাখবো আমার ব্যথা সামা দিয়া রে আমি বলবো না রে দুঃখ আমার দুঃখ সামা আর দিয়া রে রাখবো তোরা সন্ডে দিয়া ব্যথা আরে সব